বিশ্বব্যাপী শ্রম প্রবাহ ব্যাহত করতে বড় পদক্ষেপের পথে সৌদি আরব। ভারত, পাকিস্তান এবং নাইজেরিয়া সহ মোট 14টা দেশের নাগরিকদের ব্লক ওয়ার্ক ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটা। হজ মরশুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত চলতি জুন মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। তবে নতুন সিদ্ধান্ত কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে বিভিন্ন কোম্পানির কাজেও প্রভাব পড়েছে। আবার ভারত সহ এই সমস্ত দেশ থেকে যাওয়া কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অসুবিধে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবে মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রক সাময়িকভাবে ব্লক ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটা দেশের বিভিন্ন কোম্পানি দ্বারা প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত ভিসার মধ্যে একটি। শ্রম ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম কিউয়া থেকে ভিসার জন্য আবেদন করার ব্যবস্থাটা সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে সংস্থাগুলো আর এই 14টা দেশ থেকে কর্মী নিয়োগ করতে পারবে না। এমনকি আগে মঞ্জুর হওয়া ভিসা প্রক্রিয়াকরণে এখন আরও বেশি সময় লাগতে পারে। সৌদি আরবের নতুন সিদ্ধান্ত নির্মাণ খাতের জন্য একটা বড় ধাক্কা হতে পারে, যা এই 14টা দেশের শ্রমশক্তির ওপর বিশেষভাবে নির্ভরশীল। এক্ষেত্রে যারা ইতিমধ্যে ওয়ার্ক ভিসা বা কাজের ভিসার জন্য আবেদন করেছেন, তাদের সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে জবাব পাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। এদিকে বৈধ কাজের ভিসাধারী যে সমস্ত ব্যক্তিরা এখনও সৌদি আরবে প্রবেশ করেননি, তারা সীমান্তে অতিরিক্ত বিধিনিষেধের সম্মুখীন হতে পারেন। এক্ষেত্রে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডন, ইয়েমেন এবং মরক্কোর নাগরিকদের ভিসা প্রদানে অস্বীকৃতি জানানো হচ্ছে। তবে সৌদি সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা এখনও দেয়নি বলেই জানা গিয়েছে। বিশ্বব্যাপী শ্রমপ্রবাহ ব্যাহত করতে বড় পদক্ষেপের পথে সৌদি আরব। ভারত, পাকিস্তান এবং নাইজেরিয়া সহ মোট 14টা দেশের নাগরিকদের ব্লক ওয়ার্ক ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটা। হজ মরশুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত চলতি জুন মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। তবে নতুন সিদ্ধান্ত কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে বিভিন্ন কোম্পানির কাজেও প্রভাব পড়েছে। আবার ভারত সহ এই সমস্ত দেশ থেকে যাওয়া কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অসুবিধে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবে মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রক সাময়িকভাবে ব্লক ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটা দেশের বিভিন্ন কোম্পানি দ্বারা প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত ভিসার মধ্যে একটি। শ্রম ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম কিউয়া থেকে ভিসার জন্য আবেদন করার ব্যবস্থাটা সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে সংস্থাগুলো আর এই 14টি দেশ থেকে কর্মী নিয়োগ করতে পারবে না। এমনকি আগে মঞ্জুর হওয়া ভিসা প্রক্রিয়াকরণে এখন আরও বেশি সময় লাগতে পারে। সৌদি আরবের নতুন সিদ্ধান্ত নির্মাণ খাতের জন্য একটা বড় ধাক্কা হতে পারে, যা এই 14টা দেশের শ্রমশক্তির ওপর বিশেষভাবে নির্ভরশীল। এক্ষেত্রে যারা ইতিমধ্যে ওয়ার্ক ভিসা বা কাজের ভিসার জন্য আবেদন করেছেন, তাদের সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে জবাব পাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। এদিকে বৈধ কাজের ভিসাধারী যে সমস্ত ব্যক্তিরা এখনও সৌদি আরবে প্রবেশ করেননি, তারা সীমান্তে অতিরিক্ত বিধিনিষেধের সম্মুখীন হতে পারেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডন, ইয়েমেন এবং মরক্কোর নাগরিকদের ভিসা প্রদানে অস্বীকৃতি জানানো হয়েছে। তবে সৌদি সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা এখনও দেয়নি বলেই জানা যাচ্ছে। যারা ইতিমধ্যেই ওয়ার্ক ভিসা বা কাজের ভিসার জন্য আবেদন করেছেন, তাদের সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে জবাব পাওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এদিকে বৈধ কাজের ভিসাধারী যে সমস্ত ব্যক্তিরা এখনও সৌদি আরবে প্রবেশ করেননি, তারা সীমান্তে অতিরিক্ত বিধিনিষেধের সম্মুখীন হতে পারেন। এক্ষেত্রে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডন, ইয়েমেন এবং মরক্কোর নাগরিকদের ভিসা প্রদানে অস্বীকৃতি জানানো হচ্ছে। তবে সৌদি সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা এখনও দেয়নি বলেই জানা যাচ্ছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।